আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু আমার সোনা তো উঠতেই চাইছিল না। তাই কি রে বেড়া, এইটা তো সোনা, এটা আবার তোর কেমন সোনা? তাদের মতো জোরাজুরি করে তুলতে হলো। আসলে ও, এইবার বুঝছি এটা তোমার কেমন সোনা। সমকামী তোমরা। আমাদের একটা জবের ইন্টারভিউ, তাই ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ও মা, তোকে আবার জবের ইন্টারভিউ দেওয়া লাগবে কা? তোরা যে চাকরি করে গিয়ে কর, তোরা আবার কার যাই ফাইন্ডে মারবি? ওখান থেকে মেট্রো ধরে সোজা এসপ্ল্যানেড। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারভিউটা ওখানেই ছিল। ও কি, তোকে আবার মেট্রো লাগবে কা? একটারে আটটা কলহরে লই যাবি? অনেকটা ভয় আর অনেকটা আশা নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম, জানি না কি হবে। ও মা, সমকামীকে বলে আবার ভয়? আর কি হইবে বোঝো নাই? তোকে যে কোম্পানি নিয়োগ দেবে হারা ফাইন মেরা খাইবে। যে কোনো কাজে যদি তোমার ভালোবাসার মানুষ পাশে থাকে, তাহলে মনে অনেকটা জোর পাওয়া যায়। ভালোবাসার মানুষ? শালার বেলারা এমন পিডাইতে হয়, পিডাইতে লুলো বানাই খেলান লাগে তোকে। ইন্টারভিউ শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই বেরিয়ে দুজনে আগে কিছু খেয়ে নিলাম। আসলে অনেকটা সকালেই বেরিয়েছিলাম, তো তাই সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। খাওয়া দাওয়া তোরা দুইজনের যা খাইতেছ, ব্যাপার আবার তোকে খিদে লাগে কেমনে? আর খিদে লাগলে কুত্তর গু খাবি, তোকে আবার খাওয়ান লাগে নাহি? করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। তারপর মনটাকে একটু রিফ্রেশ করার জন্য দুজনে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। সত্যি একটা সঠিক ভালোবাসার মানুষ পাশে থাকলে যে কোনো খারাপ সময় হাসি মুখে পেরিয়ে যাওয়া যায়। এবড়া, তোরা যদি রিফ্রেশের লেগে কোল্ড ড্রিঙ্কস খাও, হ্যালো মোরা খাম কি? তোরা খাবি তো গরুর মুদ, বোঝো নাই? গরুর মুদ খাবি ফ্রেশ হওয়ার লাগিয়া। হন তোকে যদি মুই একবার পাইতাম পিডাইতে তো গো পাশার চামড়া উড়ে হেলাইতাম এককালে। এরপর একটু বোম্বাই মরিচ ডললে দিতাম, এককালে সোজা হয়ে যাইছি তোরা দুইটায়। শয়তান।